আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে ভিক্টোরিয়ান এজের উপরে। ভিক্টোরিয়ান এজ 1832 থেকে 1901 সাল পর্যন্ত বিলং করে। আমরা চলে যাই সরাসরি লেখাতে। দ্য এজ ইজ নেম আফটার কুইন ভিক্টোরিয়া হু reigned ওভার ইংল্যান্ড ফ্রম 1837 টু 1901। অর্থাৎ এই ভিক্টোরিয়ান এজটা কুইন ভিক্টোরিয়ার নামকরণ হয়। আর হচ্ছে কুইন ভিক্টোরিয়া কি করে, ইংল্যান্ডটাকে শাসন করে 1837 থেকে 1901 সাল পর্যন্ত। It may be noticed that though Queen Victoria came to power in 1837, মনোযোগ দিয়ে শুনবেন কি হয়। কুইন ভিক্টোরিয়া মানে আমরা নোটিস করব যে কুইন ভিক্টোরিয়া ক্ষমতা আসছিল কত সালে, 1837 সালে। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড বিগিন ইন 1832, কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে শুরু হয়েছে কত সালে, 1832 সালে। 5 years বিফোর দ্য এক্সেশন অফ কুইন ভিক্টোরিয়া, অর্থাৎ কুইন ভিক্টোরিয়া ক্ষমতায় আসার 5 বছর আগে থেকে ভিক্টোরিয়ান এজের শুরু হয়ে যায়। Because the literary feature of the new age become obvious during 1832, বলতেছে যে আপনার যে এটা শুরু হয়ে যাওয়ার কারণ কি, যে নতুন যে একটা যুগের যে নতুন কিছু ফিচার, নতুন কিছু নিয়ম কানুন, এটা শুরু হয়ে যায় কত সাল থেকেই, 1832 সাল থেকেই। ভিক্টোরিয়ান এজের মধ্যে আবার আপনার দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে প্রি রাফলাইটস, যেটা 1848 থেকে 1860 সাল পর্যন্ত, আর একটা হলো এস্থেটিসিজম, যেটা 1880 থেকে 1901 সাল পর্যন্ত। আমরা আগের অংশে জেনেছি যে ভিক্টোরিয়ান এজের দুইটা পার্ট রয়েছে। 1848 থেকে 1860 সাল পর্যন্ত এই সময়টাই কি বলা হয়, প্রি রাফলাইটসদের সময়। অর্থাৎ দিস 12 years is called the age of pre-Raphaelites because at this time the writers were using art form before the Raphaelite period. এই 12 বছর কি রাফায়েলদের পূর্ব যুগ বলা হয়, কারণ হচ্ছে এই সময়টাতে যে আপনার যে রাফায়েলদের যে একটা যুগ ছিল, তার আগের লেখার যে ফর্ম ছিল সেটা কি এই সময়টাতে ব্যবহার হয়েছে। কোন সময়, 1848 থেকে 1860 সাল পর্যন্ত। আর দ্বিতীয় হচ্ছে 1880 থেকে 1901 সাল, এটাকে বলা হয় কি নান্দনিকতার যুগ। In the year 1837, Queen Victoria ascended the throne of Great Britain and Ireland. অর্থাৎ 1837 সালে কুইন ভিক্টোরিয়া কি করে, গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের সিংহাসনে বসেন অ্যান্ড সাকসেডেড উইলিয়াম দ্য ফোর, এবং উইলিয়াম ফোরের স্থলাভিষিক্ত হন। শি সার্ভ ফর এ পিরিয়ড অফ 64 ইয়ার্স টিল হার ডেথ ইন 1901। কে, আচ্ছা, কুইন ভিক্টোরিয়া। কুইন ভিক্টোরিয়া কি করছে, তার মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ 1901 সালের আগ পর্যন্ত সে 64 বছর ক্ষমতায়ন করে গেছেন। অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট রেইন ইন দ্য হিস্টোরি অফ ইংল্যান্ড, এবং এটা কি ছিল, ইংল্যান্ডের ইতিহাসে দীর্ঘতম শাসনামল ছিল। দ্য পিরিয়ড ওয়াজ মার্কড বাই মেনি ইম্পর্টেন্ট সোশ্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল চেঞ্জেস, অর্থাৎ সময়কালটা কি ছিল, সামাজিক এবং ঐতিহ্যগত পরিবর্তনের কারণে চিহ্নিত ছিল। দ্যাট অ্যাল্টারেড দ্য নেশন ইন মেনি ওয়েজ, এবং এটা কি নেশনটাকে নানা ওয়েতে কি করছে, পরিবর্তিত করছে। দ্য পপুলেশন নিয়ারলি ডাবলড, পপুলেশন কি দ্বিগুণ হয়ে গেছে। দ্য ব্রিটিশ এম্পায়ার এক্সপেন্ডেড এক্সপোনেনশিয়ালি, কি করছে, উন্নতি করছে টেকনোলজিক্যাল দিক দিয়ে, অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস হেল্প ব্রিটেন বিকাম দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আপনার যে উন্নয়নগুলো হয়েছে, উন্নতি টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিয়াল, এগুলো উন্নতির কারণে কি করছে, ব্রিটেন বিশ্ব মানচিত্রের বুকে নিজেদেরকে একটা কি পাওয়ারফুল কান্ট্রি হিসেবে পরিচয় করাইছে। পয়েন্টস অফ ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজে অনেক লেখকরা বিলং করতো, তো এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট মানে যাদের পরিচয় বেশি তাদের আমরা তাদের নামগুলো জানবো। ফার্স্ট হচ্ছে চার্লস রবার্ট ডারউইন, আলফ্রেড লর্ড টেনিসন, চার্লস ডিকেন্স, রবার্ট ব্রাউনিং, এমিলি ব্রন্টে, জর্জ এলিয়ট। নাম্বার 7 হচ্ছে থমাস হার্ডি। লাস্টেরটা হচ্ছে কে, ম্যাথু অ্যান্ডওয়ার্ল্ড। এছাড়া অনেক রাইটার রয়েছে। এই পর্যায়ে আমরা জানবো হচ্ছে ভিক্টোরিয়ান এজের মেজর কিছু ফিচার। নাম্বার 1-এ আছে হচ্ছে সায়েন্স ভার্সেস রিলিজন। ভিক্টোরিয়ান এজে সায়েন্সের প্রচুর উন্নতি হয়, যার কারণে ধর্ম নানা প্রশ্নের সম্মুখীন হয়। মানুষের ধর্মের প্রতি বিশ্বাস থেকে বিজ্ঞানের প্রতি বিশ্বাস কি বেড়ে যায়। নাম্বার 2-তে রয়েছে হচ্ছে ভিক্টোরিয়ান রিয়ালিজম, অর্থাৎ আপনার ভিক্টোরিয়ান যুগে যে লেখাগুলো হয়েছে সেটার মধ্যে কাল্পনিক দিকের থেকেই বাস্তব দিকগুলো বেশি প্রকাশিত হয়েছে। নাম্বার 3-তে আছে ওমেন এডুকেশন।
এই যুগে নারীর শিক্ষায়নটা কি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। নাম্বার 4, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আপনার ভিক্টোরিয়ান এজে গ্রেট ব্রিটেনে আপনার কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কি অনেক বেড়ে গেছে, এবং যার কারণে গ্রেট ব্রিটেন কিন্তু আপনাকে বিশ্ব দরবারে নিজেদের কি এটা কি পাওয়ারফুল কান্ট্রি হিসেবে পরিচয় করাইছেন। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 5, চার্লস ডারউইন থিওরি। আপনার চার্লস ডারউইনের যে একটা তত্ত্ব ছিল, এটাও ভিক্টোরিয়ান এজে কি প্রকাশিত হয়েছে। নাম্বার 6 হচ্ছে ডিসবিলিফ। ওই যে আগেই বললাম যে বিজ্ঞানের এত প্রসার হয়েছে যে মানুষের ধর্মের উপর থেকে কি বিশ্বাস চলে গেছে। নাম্বার 7, লেবার। আপনার হচ্ছে যে ইন্ডাস্ট্রি বাড়ার কারণে কি হয়েছে, ধীরে ধীরে লেবারও বেড়ে গেছে। ধন্যবাদ।